অ্যাজ ইফ বা অ্যাজ দো এর ব্যবহার শিখবো। এটা আরেকটা গুরুত্বপূর্ণ নিয়ম, কারণ এখান থেকে আমরা প্রচুর সংখ্যক প্রশ্ন কিন্তু বিগত সালে পাবো। এই দুইটা কনজাংশনের বাংলাটা হলো, দুটো কনজাংশনের বাংলাই হলো জেনো। জেনো অর্থ প্রকাশ করে। তাহলে কনজাংশনের ইউজেস হলো মূলত আপনাকে অর্থটা দেখতে হবে, মূলত মিনিংটা দেখতে হবে। জেনো অর্থে, জেনো জেনো মিনিংটা দেখতে হবে। জেনো অ্যাজ ইফ বা অ্যাজ দো এর ব্যবহার, এই দুটার বাংলায় হচ্ছে জেনো। এখন আসেন, এইটার ক্ষেত্রে বেশ কিছু টেন্সের ইউজেস আছে। সেটা হলো এক পাশে যদি প্রেজেন্ট হয় তাহলে অপর অংশে যেটা হয়, মানে অ্যাজ ইফ অথবা অ্যাজ দো থাকলে অপর অংশে যেটা হয় সেটা হলো পাস্ট ইনডেফিনিট। পাস্ট ইনডেফিনিট। আবার যদি আগেই পাস্ট ইনডেফিনিট হয় তাহলে অ্যাজ ইফ বা অ্যাজ দো এর পরে অপর অংশে হয় পাস্ট পারফেক্ট। অপশনে পাস্ট পারফেক্ট না থাকলে পাস্ট ইনডেফিনিট হয়, সেটা অন্য কথা, কিন্তু আগে গুরুত্ব দিতে হবে পাস্ট পারফেক্ট। তাহলে আমি আবার বলছি রুলসটা। অ্যাজ ইফ এবং অ্যাজ দো এর আগের অংশ প্রেজেন্ট টেন্স, এই অ্যাজ ইফ বা অ্যাজ দো এর সাথের অংশ হবে পাস্ট ইনডেফিনিট। আগের অংশ পাস্ট ইনডেফিনিট এবং অ্যাজ ইফ অ্যাজ দো এর সাথের অংশ হবে পাস্ট পারফেক্ট। ক্লিয়ার? আচ্ছা, এখন আসেন, এখান থেকে প্রচুর সংখ্যক বিগত সালের উদাহরণ পাওয়া যায়। আমরা এখানে একটু যদি ডিটেলস আপনারা লিখে নিতে চান বা স্ক্রিনশটটা রাখতে চান এই রুলসটার, তাহলে এই পেজটা একটু স্ক্রিনশট দিয়ে নেন। এই পেজটা স্ক্রিনশট দেন। হি টক্স অ্যাজ ইফ হি ওয়ার ম্যাড, এখানে এই যে অ্যাজ ইফ আছে, আর একটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট অ্যাজ ইফ অথবা অ্যাজ দো প্লাস পাস্ট ইনডেফিনিট। এখানে ভার্ব টু, ওয়ার, হ্যাড যে কোনো একটা বসতে পারবে। কিন্তু অ্যাজ ইফ এবং অ্যাজ দো এর ভাষায় একটা নোট আপনাকে মনে রাখতে হচ্ছে, সাবজেক্ট যাই থাক ওয়াজ ব্যবহার হবে না, কারণ এগুলো আসলে অবাস্তব কল্পনা বোঝায়, অবাস্তব থিঙ্কিং বোঝায়, অবাস্তব কল্পনা। মানে একটা উদাহরণ দেখলে আপনি হয়তো বুঝতেন, এখানে উদাহরণ দেওয়া আছে, এই যে হি টক্স, সে কথা বলে অ্যাজ ইফ হি ওয়ার এ ম্যাড, সে কথা বলে যেন সে পাগল ছিল। এর মানে হচ্ছে সে পাগল না, জাস্ট পাগলের মতো একটা আচরণ করেছে। সো এটা একটা অবাস্তব কল্পনা আর কি, যে সত্য সত্য সে পাগল না, এটা একটা অবাস্তব কল্পনায় চলে আসছে। আর এইখানে ওয়াজ না হয়ে এখানে মানে ওয়াজ কখনোই ব্যবহার করবো না, কারণ ওয়াজ হলো রিয়াল থিঙ্কিং দেয় আর ওয়ার হচ্ছে আনরিয়াল থিঙ্কিং দেয়, আনরিয়াল। সো এখানে যতই হি থাক এখানে ওয়াজ হবে না, সরাসরি ওয়ারই হবে। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট আমরা 1 নম্বর প্রশ্নে আসি। দে ট্রিটেড মি, তারা আচরণ করলো, আই ওয়ার এ চাইল্ড, আমি একজন শিশু ছিলাম। সো এইখানে আমরা অ্যাজ ইফ বা অ্যাজ দো দিব, বুঝলাম। অ্যাজ ইফ বা অ্যাজ দো ব্যবহার করতে পারেন, অ্যাজ ইফ অথবা অ্যাজ দো। একের আনসারটা হবে ডি নাম্বার। হি স্পিক্স ড্যাশ হি ওয়ার এ সায়েন্টিস্ট, হি ওয়ার এ সায়েন্টিস্ট। এখানে দেখেন এই যে হি স্পিক্স, অ্যাজ ইফ বা অ্যাজ দো যে কোনো একটা ইউজ করলেই হচ্ছে। অ্যাজ ইফ সে কথা বলে, এটা যে স্পিক্স কোন টেন্স? প্রেজেন্ট টেন্স, মানে এটা হলো V1, তাই না? তাহলে অ্যাজ ইফের পরে এবার হবে V2, পাস্ট ইনডেফিনিট। মানে হি স্পিক্স অ্যাজ ইফ যেন হি ওয়ার এ সায়েন্টিস্ট, সে একজন সায়েন্টিস্ট ছিল। কিন্তু ঘটনাটা মানে সে যে সায়েন্টিস্ট ছিল এটা 100% শিওর না, এটা একটা কল্পনা বোঝাচ্ছে, মানে সে এমনভাবে কথা বলতেছিল যেন সে সায়েন্টিস্ট ছিল। সেরকমভাবে যেন মিনিং দেওয়ার ক্ষেত্রে আমরা অ্যাজ ইফ বা অ্যাজ দোটাকে ব্যবহার করতে পারি। সেরকম প্রচুর উদাহরণ আছে, যেমন হি লুকস, তাকে দেখাচ্ছে, অ্যাজ ইফ বা অ্যাজ দো যেন হি হ্যাজেন্ট স্লিপ অল নাইট, যেন সে সারা রাত ঘুমায়নি, এরকম। ইট লুকস ড্যাশ, ইট লুকস, এটা মনে হচ্ছে মানে অ্যাজ ইফ হি উইল স্টার্ট ক্রাইং, এখন এমন মনে হচ্ছে সে এখনই কান্না শুরু করে দিবে, এরকমটা মনে হচ্ছে। বা ইট লুকস এটা দেখাচ্ছে যে অ্যাজ ইফ যেন হি উইল স্টার্ট ক্রাইং, সে কান্না করবে, এরকম। আচ্ছা, সো এই ছিল অ্যাজ ইফ বা অ্যাজ দো এর ব্যবহার। আশা করি অ্যাজ ইফ বা অ্যাজ দো সংক্রান্ত বিষয়টা ক্লিয়ার। সো এখান থেকে প্রচুর প্রশ্ন আসবে, আপনারা যাদেরকে শিট দিয়ে দিচ্ছি সেটা পড়বেন, অথবা এক্সপার্ট ইংলিশ থেকে আরও প্রচুর সংখ্যক উদাহরণ আছে সেটা পড়তে পারেন। ঠিক আছে?